উপদান কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত সনাতন ধর্মাবলম্বী শ্রদ্ধেয় মুরব্বী, যুবক ভাই বোনেরা, সবার প্রতি থাকলো আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা আজকে আসছি মূলত জাতীয়তাবাদী আদর্শের ব্যানারে আর কি। আমরা আমাদের এই গোপালপুর ভরাপুর গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম বিন্টু এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সফল মন্ত্রী জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম বিন্টুর নির্দেশনাতে, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা নির্দেশনা আছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপ, আমাদের ঝাড় ইউনিয়নে বিশেষ করে যতগুলো পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপে ওনার যেমন নির্দেশনা আছে, প্রশাসন যেমন কাজ করতেছে, সেই সাথে দলের পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে মানে নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা বজায় রাখার জন্য টিম কাজ করতেছে। তারই ধারাবাহিকতা আমরা আজকে আসছি মূলত আপনাদের এই পূজা উদযাপনে আপনাদের এই সার্বজনীনতা সাথে শুভেচ্ছা জানাতে আর কি। আমরা আপনাদের একটা বলতে চাই যে আমাদের দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা আছে যাতে এই পূজা উদযাপন উপলক্ষে যেন কোনো কেউ নাশকতা সৃষ্টি না করতে পারে, কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, তার জন্য যেমন প্রশাসন কাজ করতেছে, সেই সাথে দলের বিভিন্ন পর্যায়ে ইউনিট পর্যায়ে মানে নেতৃবৃন্দ কাজ করতেছে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। আমরা বিশ্বের বুকে মাথা, আমাদের একটা পরিচিতি আছে আমাদের বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফাতেও আমাদের সেই মানে অসাম্প্রদায়িক বাংলাদেশের সমুন্নত রাখার যে প্রয়াস, সেই প্রয়াসের কথা ব্যক্ত করা আছে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আমাদের দল আপনাদের পাশে আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমরা সর্বশেষ আশা করি আপনাদের যে সার্বজনীন দুর্গাপূজা, এই দুর্গাপূজার সাফল্য কামনা করি। আর আজকে বিশেষ নবমী, আমরা জানি সবাই আগামীকাল দশমী, এটা বিসর্জন। আমি একটু কথা বলি আপনাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন বা আমাদের আমাদের ধর্মের যারা আছেন আর কি। কালকে যে বিসর্জন, এই বিসর্জন কিন্তু শুধু প্রতীকী প্রতিমা বিসর্জন নয়, এই বিসর্জন হলে হিংসা বিদ্বেষ মনের অসুবিধাকে বিসর্জন দিতে হবে। সাথে সাথে আমাদের কল্যাণের নতুন চেতনার উপরে মানে প্রতিশ্রুতি দিতে হবে, সেই প্রতিশ্রুতি আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। আমি সর্বশেষ আপনাদের এই পূজার সাফল্য কামনা করি, আমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি আর কি। আর সেই সাথে আমি একটু বলি, আপনারা সাক্ষাৎ করতে আসছি, আপনাদের এখানকার পূজা উদযাপন কমিটির যে দায়িত্ব আছে সভাপতি, উনি একটু আমাদের কাছে আসলে আমরা একটু আপনাদের পুষের জন্য একটা হাদিয়া দিব আর কি। এটা ধন্যবাদ জনাব ওবায়দা। ঠিক আছে।